10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি, তোমার মা করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা আমার, বোন আমার, তুমি যেভাবে সন্তানকে লাইকেশন করেছো, অথবা তুমি আপনি ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা ট্যাবলেট বড়ি খেয়ে তুমি সন্তানটাকে হত্যা করেছো, একদিন তোমাকে জবাব দিতে হবে বিচারের ময়দানে। যখন বাচ্চাকে বলা হবে বিআইয়ে জানবিন কতিলাত, ওরে বাচ্চা বল কেন তোকে মারা হলো, কেন তোকে হত্যা করা হলো। যেদিন বাচ্চাটা তোমাকে পাকড়াও করবে, সেদিন বোন তুমি বলো কিভাবে তোমার তুমি নিজেকে আল্লাহকে জবাব দেবে। এই শিশুর এই ডোজওয়ালা প্রশ্নটা, এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে। বোন তোমাকে বলি শোনো, তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। যারা তোমার সঙ্গে লিঙ্ক করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে। এই জন্য বিশ্বনবী আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। যদি তোমরা জিনা নিকটবর্তী হও, এটা এমন নিকৃষ্ট একটা পথ, হাদিসে এসেছে কেউ যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে, 100 লাঠি প্রহার করতে হবে। আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায়, দেওয়ারের সঙ্গে ধরা পড়ে, তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুঁতে রজম করে দিতে হবে। কত কঠিন জেনা করা, মজা লাগছে শুনেলেন। কেউ যদি স্ত্রী থাকার পর, বউ থাকার পর স্বামীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, তাহলে প্রথম বিবি তালাক, তালাক, তালাক। আপনাকে বিচারের মাঠে জবাব দিয়ে করতে হবে। জানেন না 2 বোনকে বিবাহ করা যায় না? জানেন না এটা আপনি? তো আপনি কিভাবে আপনার শ্রেণিকার সাথে, শালিকার সাথে আপনি জেনায় লিপ্ত হলেন, তার সঙ্গে গোপনে চলে গেলেন? শাস্তি কি? আপনাকে রজম করে দেওয়া হবে, আপনার বাঁচার পথ নাই। কিন্তু বর্তমানে আজকে কি হয়? আজকে বিচার নেই, সংবিধানও নেই, করতে গেলে আপনি লাত খাবেন। অথচ কোরআন বলছে, বিশ্ব নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো? কোমর পর্যন্ত পুঁতে দাও, রজম করে দাও, খালাস, ওর বাঁচার কোনো পথ নাই। বাঁচার পথ নেই মানে আপনার দুয়ারে বসবে, দুয়ারে বসে বলবে চা খাচ্ছে, আর আপনার কিনা 2খান পাউরুটি মুখে ভরে নিয়েছে, দিয়ে বলছে কি হলো, কি খবর? তো কইছে আমি আর ভাত খাবো না, আমি এই তোমার এই বেটার ভাত খাবো। বারে তো সাহস কোনটা থেকে হলো? গিলাসে ধরে লেছে চা, 2খান পাউরুটি, সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না, এই তোমার ছোট বেটার ভাত খাবো। ভাই পাগলি কোথাকার, কি বলিস তুই? বলছে হ্যাঁ ঠিকই বলছি। কেন? তোমার এটাও বেটা, ওটাও বেটা, ওটা ভাল লাগে না, এখন এটা ভাল লাগছে, একে বিয়ে করবো। সাহস কতখানি? এই তো সমাজে চলছে এখন। নেই কেন? কেন হচ্ছে এটা? বিচার নেই, এর সালিস নাই। আছে তো আবার কেমন ভাঙাচোরা, বলি আপনাকে, থোড়া শুনবেন? বলবো বিচার কেমন হয়, বলবো? বলেন কেমন বিচার হয়? সাধারণ বিচার কেমন হয়? আমাদের দিকে হয় 3 ধরনের বিচার করে একজন, মানে পণ্ডিতি সব মরণ, সর্দার মরণ সবটি পণ্ডিতি জীব। ওই বিচারের মাঠে ওরা আগে শাস্তি হবে, তারপর তো আলিম ওলামা তো আছেই, ওটাকে বাদ দেবো কেন? ওরাও আছে। কি করে? প্রথম যখন বিয়ে হবে, আমার এক খালাতো ভাই বলছে, জানি দাদা 2টা মেয়ে ধরা পড়েছে, ছেলে মেয়ে ধরা পড়েছে। তো প্রথমে কি করেছে, ওরা 100 লাঠি মারবে, এটা আছে, এখন নেই হয়তো, ছিল 100 লাঠি মারবে। তো শাশুড়ি শিখিয়ে দিচ্ছে, শাশুড়ি মানে শাশুড়ি হয়ে গেছে এখন, শাশুড়ি শিখিয়ে দিচ্ছে, বলছে এক কাজ কর, জি জামাই ওরা তো 100 লাঠি মারবে,
তো তলে তুমি একটা সোয়েটার গেলা পড়ো, মারবে 100 লাঠি, আর একটু করে যখন মারবে তুমি একটু এম করবে, তাহলে একটু দয়াময় হবে। আর ওই যে দিলিয়েছে 10 খানটা একসাথে দে, হোদা মারে হোদা, 1 2 করতে করতে 100 হয়ে গেল, হাদিসে এরকম বলা হয়েছে, 100 হয়ে গেল, ও খালাস হয়ে গেল। এটা একটা বিচার হয়ে গেল। আর একটা বিচার কি হয়? আর একটা বিচার হয়, বিচার করতে যে আবার চাপা রেখে দেয়। কিভাবে জানেন? যদি ওই ছেলেটার পয়সাওয়ালা হয়, মাস্তানের বেটা হয়, মাস্তানের বেটা, ওর বিচার হবে না। আর মেয়ের বাপ দিয়ে বলবে যে হ্যাঁ গো, আমার বেটি যে এরকম করলে ও মুখের বেটা, তো বিচারটা করে দেন। তো বিচার তোর বেটির বিচার গেছে, আর তুই লোকের বিচার করে বাড়াবি, গোপনে রাখ, খামকা কয়ে বাড়াচ্ছিস, তোর মান সম্মান তোর কিছু নেই নাকি রে? বাস বিচার করলে না, আর ওকে আগে মালটাকে বলে যে তোর বেটাকে বিদেশ পাঠিয়ে দে, তাই যা হবে তা পরে দেখছি। এই তো সমাজ। আর একটা কি হচ্ছে, আর একটা বিয়ে সালিসে বসছে, কি জানেন? এটা খুবই মারাত্মক। সর্দার মোড়লের বিয়ে দেখেন, পাওয়ার দেখেন, পাওয়ারগিরি আল্লাহ বাহিক করবে। কি জানেন? মেয়ের বা ছেলের যেটা দেখবে পার্টি ভালো আছে, ওরা কেসটা কিভাবে ঘুরাবে জানেন? সর্দার মোড়লেরা কেসটা ভারী আছে, তো বলবে এক কাজ কর, কি করতে হবে, কার ফাইন কাটবে, বলছে বেটির বাপের সালা টাকা মেলাটি আছে, তো ওটা ক্যাম্প করে জুতপাত করে লে সালা গাছকে, কি করতে হবে? তো বলছে এক কাজ কর, লে জুর জুর কথা জুর কথা জুর, কি জুড়বে? বলছে এই তুই যে পাটে জঙ্গল গেলি, তুই যে মেয়েটাকে দেখলি, তো তুই কত খেপার বেটা খেপারে, মেয়েটা নাহি মোটা বুদ্ধা, ও পাটের ভুঁই চলে গেল, তুই কেন পাটের ভুঁই গেলি? তুই করতে পারলি না সন্ধ্যার বেলা, এই বেড়ি ছেলা কেন তুই এখানে হাসলি তুই এখান থেকে? তো তুই তা না করে উল্টা তুই ফের মেয়েটাকে পাটের ভুঁয়ে এলিয়ে চলে এলি, ওর সঙ্গে তুই খারাপ আচরণ করলি, খারাপ ব্যবহার করলি, তো তার মধ্যে আরেকজন বলছে হ্যাঁ সফিক ভাই, সফিক তুমি ঠিক করেছো, এই সারারই দোষ আছে, ইলি এখানে গেল ঘুরাতে পারলে না। এই করতে 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 তো বলছে এই ফাইন কর শালাকে, কটি 80,000। কটি ফাইন করলে ভাই? 80,000। 80,000 ফাইন করে দিলে, দিয়ে ওই মেয়ের বাপকে ধরিয়ে দিলে কতটি, 60,000 ধরিয়ে দিলে, কিংবা 50,000 ধরিয়ে দিলে। ধরিয়ে দেওয়ার ফলে যে থাকলো এটি, কিছুদিন পর যখন দেখছে, তখন বলছে হাজি টাকা যে 80,000 টাকা জরিমানা করা হলো, 30,000 টাকা কই? তো বলছে ও কত তুই লাস্টাবের বাটাবে, তো তুই এমনি ফ্রি ফ্রি, আমি তো এই মরলগিরি করবো, তুই ভাবছি ফ্রি ফ্রি তোর বিচার করবো? 30,000 কিসের নেবি? 50,000 দিয়েছি, 30,000 আমার হয়ে গেছে, ভাগ এখান থেকে। মানে ও পুতার সঠিক ফাইসলা করেনি, সমাজ এভাবে চলছে। অথচ কোরআন বলছেন, হাদিস বলছে, মুসলিম হাদিস যদি ধরা পড়ে তাহলে তাকে 100 লাঠি মারো। মারলে কি হবে? এই যে জিনাটা বন্ধ হবে। হবে কি হবে না? হবে। কিভাবে হবে একটু বলি আপনাকে, কিভাবে হবে? ওই ছেলেটা, ওই মেয়েটা যখন ছেলেটা ধরা পড়বে, ধরার পর গ্রামের লোক বলবে যে ডাক, কোরআনের আইন হচ্ছে কি, যে সবকে একত্রিত করো, তা পিটো ওকে 100 লাঠি। যখন কেউ পিটবে, ও যখন 100 লাঠি ওকে যখন মারা হবে, যখন ওকে মারবে, তো মারতে মারতে এমন করে মারবে, আর যখন ওকে মারে কুন্দি করবো না, যখন করবে তো পাশে যে দুজন থাকবে, ওই আর একটা তো খচ্চর আরো মাল আছে, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে দেখছে, তখন আরেকজন কানে কানে বলবে হ্যাঁ রফিক ভাই দেখছি কেমন করে মারছিস, তোর নাম্বার থাকলে ডিলিট করে দে, তুই কে ধরা পড়ে যাস, তো কুত্তা পিটে করে মারবে। তো তুই এখন লাইনটা ছাড়, যখনই ওই দৃশ্য দেখবে গ্রামে যদি এরকম হয়, তো ও ছাড়বে কি ছাড়বে না? ঠিক ছাড়বে, ও লাইন কাটবেই। যদি ধরা পড়ে 100 লাঠি করে যদি জুটতাল কোরআন অনুযায়ী মারা হয়, তো দুদিন পর কবে ও খালাতে বহিন কবে যে আর বান্ধবী কাজ করিস না, না তো ধরা পড়লে এই কুকুরের মতন মারবে, আর জান ঠান্ডা হবে না, মান সম্মান থাকবে না, থাক পালা, আরো আই লাভ ইউ কোহা চলবে না, সব শেষ। এই হচ্ছে অবস্থা। এই জেনা আসতে এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয়। শুধু আর একটা কথা বলি, যে হয়তো আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জেনা এত খারাপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবে মিরাজ করছেন। সাবে মিরাজ করতে করতে তিনি স্বপ্নে দেখছেন সাবে মিরাজ যাচ্ছেন, তো দুইজন ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছেন, 7 আসমানে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য দেখতে পেলেন। দৃশ্যটা একদম খুবই বিকট খাতারনাক দৃশ্য। কি দৃশ্য? একদিকে জিব্রাইল, একদিকে মিকাইল।
জেনার ভয়াবহ শাস্তি কতটা আপনাকে শোনায়। ও আমার বোন, ও আমার বোন, তুমি ভালো করে শোনো। ও আমার ভাই বন্ধু, ভালো করে শোনো। যদি জেনায় থাকো তওবা করো, জেনে নাও শাস্তি, জেনার শাস্তি কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাবে মিরাজ করেছেন, দুইজন ফেরেশতা তাকে নিয়ে গেছেন। তিনি দেখতে পেলেন এমন একটা গর্ত, যে গর্তে মানুষ, ছেলে এবং মহিলারা উলঙ্গ অবস্থায় আছে, ফেলে ফুপে আছে, একদম বড় বড় ওজনের, একদম ফুলে ফুলে আছে, আর এমন দুর্গন্ধ ছুটছে, এমন দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। তারা জমাট বেঁধে আছে, এমন ভাবে জমাট বেঁধে আছে, আর তল থেকে আগুনগুলো এমন ভাবে দাও 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 করে জ্বলছে, উপরে উঠে যাচ্ছে। আর উপরে যখন উঠে যাচ্ছে তো আগুন সমেত ওই মানুষগুলোকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আবার নিচে আবার নেমে এমন ভাবে নিয়ে চলে যাচ্ছে। পুরুষ আর মহিলা জমাট এক অপরকে বেঁধে আছে। এই শাস্তিটা এমন হচ্ছে রে, ভয়ঙ্কর শাস্তি, গন্ধে টিকা যায় না। বিষ্ণু বলছেন, ও জিম্ম ফেরেশতারা, তোমরা বলো তো এরা কারা, কেন এদের এরকম শাস্তি হচ্ছে? এখানে গন্ধে তো টিকা যায় না, কি এমন তারা দুনিয়ায় কাজ করেছে যার বিনিময়ে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে? এবার বিশ্বনবীকে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, নারী এবং মহিলা জমাট বেঁধে আছে, উলঙ্গ অবস্থায় আছে, এক অপরকে লেগে আছে, এটা কি কারণে হয়েছে শুনেলেন? এই কারণটা হলো তারা দুনিয়াতে জেনা ব্যভিচার লিপ্ত থাকতো, এক অপরকে এক অপরকে তারা আত্মহারা বলে যেত, আত্মহারা হয়ে থাকতো, এক অপরকে প্রেমোদন করতো, এবং তারা অশ্লীলতার মধ্যে পড়ে যেত। তাই জন্য এইরকম তাদের বিপদ ঘটেছে। আর এই আযাবটা এমনই একটি আযাব, যে আযাব আপনি দেখতে পাচ্ছেন, এটা কিয়ামত পর্যন্ত এইরকম শাস্তি তাদের হতে থাকবে। কই কত হাদিস, কত কোরআন আপনার সামনে বলা হচ্ছে, অথচ আপনার এখনো পরিবর্তন নেই। এখনো পরিবর্তন নেই। কটা বাজে গো? এই 2টা তো বেজে গেল। শেষ করে দি নাকি? শেষ করে দি? হ্যাঁ কি গো, শেষ করে দি? আর প্রোগ্রাম তো রোজই হচ্ছে, এত বকলে কি আর হয়? এখন লোক উঠেই না, উঠে জ্বালা। উঠলে তো আপনাকে সাহায্য করেন না গো, পরে উঠে যাবেন একটা করে, তাইলে তো হবে। তো জেনা ব্যভিচার এতভাবে বিরাজ করেছে যে বলার কথা নয়। যখন জেনা পৃথিবীতে বিকাশ পাবে, জেনা যখন দিনে দিন বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইবনে উমার বর্ণনা করছেন। ইবনে উমার বলছেন কি জানেন? যে যখন বিশ্বনবী বলছেন, এই আমার আনসার মুহাজিরেরা, এই আনসারের দল, তোমরা শোনো, যখন কোনো জাতি এই 5টা পাপে লিপ্ত হয়ে যাবে, তখন এই পাপ আসার কারণে মানুষকে ওই আযাবে গ্রাস করবে, এমন আযাব গ্রাস করবে। তার মধ্যে হচ্ছে অশ্লীলতা। 1 নাম্বার, যখন অশ্লীলতা আসবে, তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের কাছে এমন একটা মহামারী আসবে, এমন একটা রোগ আসবে, যেই রোগ কোন ডাক্তার এর আগে নাম জানতো না, এর ওষুধও তৈরি হয়নি। এইরকম রোগ আসবে। কিসের কারণে আসবে বললাম? কিসের কারণে আসবে বললাম? শুনছেন না গো আপনার বক্তব্য গো? কেন আযাবটা আসবে? এই আপনার পরকিয়া হওয়ার কারণে, অশ্লীলতা হওয়ার কারণে, জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে এই আল্লাহ তাআলা এই আযাবটা দিবেন, মহামারী দেবেন, করোনা দেবেন, ভাইরাস, যতগুলো রোগ, প্লেগ রোগ থেকে শুরু করে, এবং সামনে এমন এমন বিপদ আল্লাহ দিবেন, রোগ দেবেন, যে রোগ আমি আপনি এমনকি ডাক্তার পর্যন্ত শুনেনি। দেখলেন না কিছুদিন 2019 সালে কেমন হলো? 2019 সালে কেমন হলো? সেখানে আপনি দেখেছেন যে মানুষ ভয়ে বাড়ি থেকে আর বের হচ্ছে না। যে বেপর্দা নারীগুলো বেপর্দা ঠোঁটে লিপস্টিক লাগাতো, এইভাবে চেহারা দেখিয়ে, যে দেখ আমার চেহারা, আনচান চেহারা, তোরা দেখ আর পাগল হয়ে যা, আর একবার দিয়ে দেখ আমাকে। আর এই হালাত হয়ে গেছে। আর যখনই এই করোনা চলে এলো, তখন আর দেখবেন তাদের মুখে মাস্ক, প্রত্যেককে মাস্ক ধরিয়ে দিয়েছে, আর চেহারা দেখাবে, আর টিকলি চলবে না, নিজেকে বাঁচা সংরক্ষণ করতে এরকম হয়নি। এমনকি আপনি সমুদ্র সৈকতে দেখবেন, এখনো আবার যে কাছে হয়ে গেছে, এখনো যে কাছে সমুদ্র সৈকত, বাপ বেটা কোনোদিন যাওয়া যাবে না, মারাত্মক জিনিস।
সফরে বাপ বেটা যাওয়া যাবে না সমুদ্র সৈকত। কেন বললাম আপনাকে? দেখবেন ওই সমুদ্র সৈকতের ধারের দিকে যখন গেলাম, আমি গেলাম কিছুদিন আগে গেছিলাম, সমুদ্র দেখতে গেলাম তো কি আর বলবো, জায়গা আপনার কিনা শুয়ে আছে সমুদ্র সৈকতে, ছোট্ট একটা ন্যাখড়া পড়ে আছে, বুকে একটা ছোট্ট ন্যাখড়া দিয়ে দিয়েছে, তলে একটা ছোট ন্যাখড়া পড়ে আছে, হাতে একটা ছোট্ট একটা গিলাস ধরে আছে, মাথার উপরে ছাতা দিয়ে আরামসে ঘুম পাড়িম করকম করছে। আল্লাহ যখনই করোনা শুরু করে দিলে, যেমনই করোনা শুরু হয়ে যাওয়া, কে থাকবি রে বাপ আর সমুদ্র সৈকতে এরকম ব্যবহার করবি? তো ওই লোকগুলাকে দেখবেন যে ন্যাংটা হয়ে ঘুমিয়েছিল, শুয়েছিল এক অপরকে, তারা আবার যেমনই করোনা এসে যাওয়া তখনই তারা কি করলো, সুন্দর করে এমন ভাবে জড়িয়ে ধরলো, আর ওদের খ্রিস্টান জর্জ গির্জার কাছে গিয়ে যে বলছে, মানে ওরা বলছে কি হলো গো এতদিন, মানে এমন ভাবে ই করছে, বাঁচাও, কে আছো বাঁচাও, আর পারি না, এ করোনা কি দিয়েছো? তখন পুরো কাপড়টা নিয়ে একদম সেজে বসে আছে, লে এবার খুল এবার, কেমন ভেলকি দেখাবে আল্লাহ তাআলা বলেছেন তো, যখন পরকিয়া, যখন অশ্লীলতা, বেহায়াপনা যখন চলে আসবে, তখন তোমাদেরকে এইরকম মহামারী ধরবে, তখন তুমি আর কাউকে ছোঁয়া পর্যন্ত তোমার ক্ষমতা থাকবে না যে আমি ওকে টাচ করি দিয়ে চলে যাই, এমন ভাইরাস শুরু হবে। তো এই পরকিয়া আপনাকে আমাকে বাঁচতে হবে। পরকিয়া কেন? আজকে পরকিয়ার অনেক কারণ, তার মধ্যে একটা হচ্ছে যে আজকের মা বোন আজকে পর্দা করে না, পর্দা না করার কারণে আজকে সমাজে আজকে জিনা ব্যভিচার বৃদ্ধি হয়েছে। আপনি তো নিয়ে দিচ্ছেন, আরে আপনি ওই পোশাকটা নিয়ে দিচ্ছেন, আপনি বাপ, আপনার মেয়ে বলছে যে আমাকে পাখি জামা নিয়ে দিতে হবে, না হলে ভাতই খাবো না, বলছে আমার আদরের বেটি পাখি জামা তাহলে নিয়ে দিতেই হয়, দিয়ে আপনার বেটিকে পাখি জামা নিয়ে দিলেন। আর এখনকার তো জামা উঠেছে, জানেন এখনকার জামা, আমার মনে হচ্ছে ভাকাম করে পাঁচ দিতে 1 লাখ দিয়ে উল্টে ফেলে দিই। কেমন জামা যখন পড়ছে তো ওর ভেলকি দেখেলেন, 2 হাত নিয়ে, বাপরে মনে হচ্ছে কোন ঢেকার মন্ত্রীর বেটি এলো রে, আবার এই দুখানটাকে ধরছে, ভাকাম করে 1 লাখ ফেলে দিই উল্টে। আর বিয়ে খেতে আসছে সুন্দর করে সেজে কুজে, তুই জিজ্ঞেস করছে কার বেটি, অথচ আপনি বাড়ি করেছেন, আপনি বিল্ডিং করেছেন, আপনার দরজায় আপনি পর্দা লাগিয়েছেন, জানালাতে আপনি পর্দা লাগিয়েছেন, আরে মোবাইলে কভার লাগিয়েছেন, আপনি আলমারিতে কভার লাগিয়েছেন, শোকেসে কভার লাগিয়েছেন, টেবিলে এই যে দেখেন সাজিয়ে রেখেছেন, কত সুন্দর করে দেখতে ভালো লাগে, সৌন্দর্য হয়। আর আপনার মহিলা, আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি কি করেছেন, ওকে ন্যাংগা করে মার্কেটে ছেড়ে দিয়েছেন। আর আজকে তো বুবুকে দেখছি, কি বুবু, আমি এক বুবুকে বলছি, ও লাতি কেলিয়ে আছে, তা আমি বলছি, হ্যাঁ গে দাদি কোথায় যাচ্ছিস? তো জানিস না আর বেটির বাড়ি যাচ্ছি রে। তো বেটির বাড়ি যাচ্ছ ভালো কথা, তুমি যে এত সুন্দর করে সাজকুজ করে নিয়ে আছো, আর তোমার পুতিনটাকে তুমি ফেলে এইসবের 14 বছরের বেটি ছেলে, মাথার উদাম, ছোট লিপস্টিক, সুন্দর শূন্য পাউডার মুখে মেখে নিয়ে যাচ্ছ। তো আচ্ছা তুমি দাদি নিজে থেকে বলো তো, কাকে দেখবে? তুমি যে 2খান চাদর দিয়ে দিয়েছো খাতরা করে, আর তোমার পতিনকে ন্যাংটা করে নিয়ে চলে যাচ্ছ, কাকে দেখবে? তুমি তো বুড়া খিসমিস হয়ে গেছো, তোমার দিকে কেউ তাকাবে? তোমার ওই পতিনের দিকে তাকাবে? তুমি ওটাকে ঢেকে নিয়ে যাও। শুধু ওটা বলে নয়, আপনি যেখানে মার্কেটে যান দেখবেন এমন ভাবে হয়েছে মার্কেটে যে বরখা যদি আজকাল মেয়েরা পড়ছে বরখা, তো বরখা যদি পড়ছে, হাই 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 হাই, মোবাইলে আবার কি করছে, প্রোফাইলে পোস্ট করছে, প্রোফাইলে বরখা পড়ে আছে আর অর্ধেক মুখ খুলে প্রোফাইলে পোস্ট করছে, দেখো আমি এই খাদিজা, এই আমি রহিমা, এ দেখো আমার ব্যবহার, এ দেখো আমার চরিত্র, আমি পর্দায় থাকি। ঘোড়া ডিম থাকিস তুই। আরে ভালো মহিলা হলে ফাতিমার মতন তোমার আচরণ থাকতো। যেই ফাতিমার ঘটনা আমি শেষে বলে আমি আজকে ঘটনা শেষ করব। কি বলছিলাম, যে আজকের মেয়েরা পর্দা করছে না, বরখার নামে এখন গর্দান উড়িয়ে রেখেছে। বরখা তো নয়, বরখাটা হয়ে গেছে এখন কি জানেন, প্রেম করার একটা সবচাইতে বড় সুযোগ। যদি আমার কথা অ্যাকসেপ্ট করতে পারেন তো করেন, নাও করতে পারেন। বরখা দিয়ে আবার ভালো আছে আবার খারাপ আছে, কি বলবেন? কিছু বলার নাই। না হলে আপনি আমার ওয়ারাঙ্গাবাদ চলে যান, ওয়ারাঙ্গাবাদের ডিএন কলেজে আপনি চলে যান, যেখানে ফুচকা খাওয়া শুরু হয়। দেখতে পাবেন আমি এক জায়গায় বসে আছি, চারিদিকে অনেক ছেলে মেয়ে আছে। তো এমন ভাবে কুতুর করে, ওর মুখ তো আমি আর দেখতে পাই না, ও ছোড়া ঠিকই বুঝতে পারছে তুই আমার মাল, তুই তো আছিস। ওকে একটু কুটুস মারছে, আর মেয়েটা ঠিক কাম করছে, বসে আছি ওখানেই, আর চলছে বরখা পড়ে আছে। তোমার বরখার ইজ্জতে কি থাকলো? শুধু তাই নয়, আজকে বর্তমানে বরখা পরে পার্কে পর্যন্ত তারা যেতে বাধ্য হচ্ছে কি হচ্ছে না? পার্কে পর্যন্ত আপনি দেখতে পাবেন
মুখটা ঢেকে নিয়ে ওই তার লাইন ঠিক করা আছে, লাইন ঠিক করে দিয়ে ঠিক চলে যাচ্ছে। তো আমি জন্য আগে বলেছিলাম সময় থাকতে বিবাহ দেন। তো আপনি বলছেন যে আমার ছেলের বিবাহ দিব, তো ছেলে খাওয়াকে আবার খেয়ে খাওয়াবে, মানে আবার আগে দেখা তোর বেটি তোর কোন বউ করে রেখে দিয়েছে, প্রতিদিন দিছে 100-200 টাকা রিচার্জ করছে। আর বিয়ে দিয়ে দে, ঝামেলা শেষ। বিয়ে দিয়ে দেন, ঝামেলা শেষ, ওয়ার্ডে থাকবে না। আজকে বরখার গর্দান উড়িয়ে গেছে, পর্দার নামে আজকে ছলনা চলছে। যেখানে সেখানে আমরা কি করছি, মেয়েরা বসছি।